মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ ও ভালোবাসার ছোট ভাই বোনেরা, আমার সহপাঠী সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ, দৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপলক। আজকের এই দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটা একসাথে আনন্দের এবং আমরা যারা বিদায় নিচ্ছি তাদের জন্য অত্যন্ত বেদনাও বটে। বিদায় সাময়িক হোক বা চিরবিদায় হোক, দুটোই বেদনার। আজ থেকে 5 বছর আগে এই মাদ্রাসার আঙিনায় আমাদের পদচারণা ঘটেছিল। চোখের পলকে যেন দীর্ঘ 5টা বছর কেটে যাচ্ছে। ভাবতেই খারাপ লাগছে, এই ক্যাম্পাসের বাকতন্ত্রীর খাতায় আমরাও নাম লিখতে যাচ্ছি। যেতে নাহি দিব হাই, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায় অনন্তকালের যাত্রায়। প্রিয় ছোট ভাই বোনেরা, আর তো হবে না তোমাদের সাথে পথ চলা। আমরা তোমাদের কতটুকু দিতে পেরেছি তা আমরা জানি না, কিন্তু তোমাদের থেকে পেয়েছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই শিক্ষায় তোমাদের অবস্থানের লক্ষ্য জ্ঞানের মাধনায় অত্যানীয়। তোমরা জানো এই শিক্ষায় তোমাদের শিক্ষার মান অনেক উন্নত করে তুলবে। এর মাধ্যমে তোমাদের জীবন বয়ে আনতে হবে, জ্ঞানালোকে উজ্জ্বল করতে হবে। তোমাদের এই বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁজতে হবে। বৃহত্তম জ্ঞান সাধনার পথ একসাথে চলতে গেলে ছোটোখাটো ভুল হয়েই থাকে। তোমরা আমাদের সেই ভুল ক্ষমার দৃষ্টিতে দেখো এবং আমাদের জন্য দোয়া রাখো। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠলাম তা আজ মনে নেই, কিন্তু আজ অসংখ্য স্মৃতিহীরা মুহূর্ত মনে পড়তেছে। আমাদের আজকের এই বিদায় যদিও কালের যাত্রা, তবুও মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণটিকে বিদায় দিয়ে দিচ্ছি। তোদের সাথে আর একসাথে থাকা হবে না। একজন দোষ করলে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া আর হবে না। পড়া না পারলে স্যারকে বিভিন্ন অজুহাত দেওয়া আর হবে না। সবাই মিলে আর দুষ্টামি করা হবে না। একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া আর হবে না। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আর ঝগড়া করা হবে না। বন্ধুদের সাথে রাস্তায় দেখা হলে আর চিনবে না। দেখা করতে বললেও বিভিন্ন অজুহাত দেখাবে। কখনো হয়তো বা স্কুলের এই বন্ধুদের সাথে সমাজের বন্ধুত্বও শেষ হয়ে যাবে। মনে পড়বে তোদের, খুব বেশি মনে পড়বে। হে শিক্ষাগুরু, সূর্য যেমন ছোট ছোট কণা দিয়ে পুরো দিনটাকে ভরিয়ে দেয়, ঠিক তেমনভাবে আপনারা আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। হে শিক্ষক, আপনাদের মনে থাকবে আজীবন। চিরচিরিত নিয়মে আপনারা আমাদের ভুলে যাবেন হয়তো, আর কোনোদিনও আপনাদের কাছ থেকে ক্লাসের পড়াগুলো নেওয়া হবে না। আমাদের অতিরিক্ত চেঁচামেচিতে সুপার স্যার আর কোনোদিনও বিরক্ত হয়ে চুপ করতে বলবে না। পশ্চিম স্যার আর হয়তো কোনোদিনও আমাকে নিয়ে মজা করবে না। কামরুল স্যারের থেকে আর কোনোদিনও অঙ্কে আর গোল্লা পাওয়া হবে না। প্রশান্ত স্যার আর কোনোদিনও বাংলা বানান শেখাবেন না। সহজপর স্যারের থেকে আর কোনোদিনও আরবি পড়া শেখা হবে না। এই স্কুলের সাথে আর স্যারদের সাথে আরও কত স্মৃতি তা বলে শেষ করা যাবে না। জানি না এই সব কিছু ছেড়ে কিভাবে থাকবো। এই পরিচিত পরিবেশ ছেড়ে নতুন কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবো কি না তাও জানি না। তবে আপনাদের আদর্শ মেনে চলবো স্যার আজীবন। হে শিক্ষক মণ্ডলী, আপনারাই আমাদের পথ প্রদর্শক, কিন্তু তবুও আমরা আপনাদের মূল্য বুঝি না। না বুঝে হয়তো অনেক সময় অনেক বেয়াদবি করে ফেলছি। শিক্ষার ক্ষেত্রে ছিল আমাদের অনেক অনীহা, তবুও সব কিছু অপেক্ষা করে আমরা সামান্য কোনো কষ্ট না নিয়েও আমাদের শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের থেকে অনেক শাসনকরণ পাইছি। সেটা সামান্য বিরক্ত মনে হলেও এখন বুঝতে পারছি সেটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। হে পথ প্রদর্শক, আমরা আপনাদের ভালোবাসার কাছে অনেকটা ঋণী। তার থেকে বেশি ঋণী আপনাদের প্রদর্শিত কাছে। আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিও। আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সন্তানেরা 2025 সালে এসএসসি ব্যাচের বিয়াদব সন্তানেরা এভারেন্স জয় করতে পারে। এতদিন শুধু বলছি আমি কবে যাব এই স্কুল থেকে, আমার আর ভালো লাগে না। কিন্তু এখন মনে হচ্ছে এই দিনটা যদি না আসতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো।
এতদিন সব কিছু বিরক্তকর মনে হলেও এখন সব কিছু হঠাৎ করে স্মৃতি মনে হচ্ছে। ভেতরে সব একত্র হয়ে আমাকে চিৎকার করে বলতেছে, স্কুল লাইফ ইজ দ্য বেস্ট। স্যার ম্যামদের স্নেহ, ছোট ভাই বোনরা, ভালোবাসা, স্কুলের সব স্মৃতি কেন জানি বলতেছে, প্লিজ আমাদের ছেড়ে যেও না। সত্যি একদম যাওয়ার ইচ্ছা নেই, তবু জীবনের একটা ধাপ পার করে আর একটা ধাপে যাওয়ার জন্য তো যেতেই হবে। তার জন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক, অভিভাবক বৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের একান্ত চাওয়া, আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা যেন আপনাদের স্বপ্নের আকাশ ছুঁতে পারি এবং আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, দেশের কাজে নিয়োজিত করতে পারি। পরিশেষে সকলের প্রতি রইল আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।